আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে আমি 3টি হাদিস পড়ব ইনশাআল্লাহ তাআলা। হাদিসগুলো খুবই সংক্ষিপ্ত তবে খুব অর্থবহ। প্রথম হাদিস, আল্লাহ তাআলা বলিয়াছেন, আমার উদ্দেশ্যে যারা পরস্পরকে বন্ধু করিয়াছে তাহাদের জন্য আমার ভালোবাসা নির্ধারিত হইয়া গেছে। আমরা কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো? যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সেই ভালোবাসা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভালোবাসা নির্ধারণ হয়ে গেছে। তা দিয়ে কিয়ামতের দিন, যেই দিন কিয়ামতের দিন মানে যেই দিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আরশের তলে ছায়া দান করিব। ওই দিন একমাত্র আরশের ছায়া থাকবে, যেদিন কোনো ছায়া থাকবে না। তো বন্ধু নির্বাচনে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব, আমার বন্ধু আমাকে কোন পথে পরিচালিত করতেছে, আর তাকে ভালোবাসার কারণে আল্লাহ আমাকে ভালোবাসবে কিনা। এই হাদিসটা বর্ণনা করছে ইবনুল আবিদ দুনিয়া উবাইদা ইবনে সামেদ তাদের সূত্রে সংগ্রহ করছেন। আরেকটা হাদিস, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি পৃথিবীর অধিবাসীদেরকে শাস্তি দিতে মনস্থ করি। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বাসীর অন্যায় অবিচারের কারণে তাদেরকে শাস্তি দিতে মনস্থ করেন। অতঃপর যখন আমি আমার ঘর আবাদকারী, আবার তিনি দেখেন যে ওনার ঘর আবাদকারী মানে মসজিদ আবাদকারী আমার উদ্দেশ্যে পরস্পরের বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ ব্যক্তি ও অতি প্রত্যুষে আমার নিকট ক্ষমা প্রার্থনাকারীর প্রতি দৃষ্টিপাত করি, এবং একে অপরকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, এবং প্রত্যুষে মানে ভোরবেলায় মানে রাত্রি তারা তাহাজ্জুদ গুজার বা কান্নাকাটি করে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা ইবাদত করে, তখন আমি উহাদের উপর হইতে সেই আযাব সরাইয়া লই। তাহলে আপনি কার নেক আমলের কারণে বেঁচে আছেন? এই লোকগুলা কি? নেককার, আল্লাহওয়ালা, আলেমে দ্বীন, আল্লাহর প্রিয় বান্দাদের নেকের কারণে আপনি এই আযাব থেকে এখনো নিষ্কৃতি পাচ্ছেন। এটা তো বলাই আছে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান দুনিয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কিছু ঠিক রাখবেন। আর যখন একজন মুসলমান থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই হাদিসটা বর্ণনা করছে ইমাম বাইহাকি। আরেকটা হাদিস, এরূপ কোনো যুবক যে দুনিয়ার স্বাদ উহার প্রমোদ ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে উদ্দেশ্য করতেছে, এমন কোন যুবক যে দুনিয়ার স্বাদ ও প্রমোদ মানে আনন্দ, খেলাধুলা, অযথা সময় নষ্টকারী তার যৌবনের প্রবণতার পরিবর্তে সেগুলোর গ্রহণ না করে তার পরিবর্তে আল্লাহর আদেশ পালনকে গ্রহণ করে, সেগুলো গ্রহণ করে না করে কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি আদেশ দিয়েছেন এবং তাকে কি নিষেধ করেছেন সেগুলো পালনে ব্যতিব্যস্ত, আল্লাহ তাআলা এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ জন সত্যবাদী ধর্মভীরু ব্যক্তির সমপরিমাণ প্রতিদান দান করবেন। এই যুবক তার যৌবনকালে উল্টাপাল্টা পথে না চলে তার কামনা বাসনাকে পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে সে ধাবিত হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সে মনোনিবেশ করছে। এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ জন ধর্মভীরু মানে সোজা কথা ৭২ জন আল্লাহওয়ালা ব্যক্তির যে মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একাই সেই মর্তবা দান করবেন এবং তাকে সেভাবে সম্মানিত করবেন। তারপর আল্লাহ বলবেন, ওহে কামনা ত্যাগকারী, ওহে আমার যৌবন উৎসর্গকারী যুবক, সে সমস্ত কামনা মানে নিজের চাহিদাকে, দুনিয়ার খায়েশকে পরিত্যাগ করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত কিছু উৎসর্গ করেছেন। তুমি আমার নিকট কোনো ফেরেশতার ন্যায় মর্যাদাশীল। এই লোকটা আল্লাহর কাছে এত দামি এবং ফেরেশতাদের কোনো ফেরেশতার চেয়েও সে উত্তম। হুসাইন ইবনে সুফিয়ান ইহা সূরা হইতে সংগ্রহ করিয়াছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যৌবনকালে ইবাদত করলে আল্লাহর কাছে সে কত দামি, ৭২ জন আল্লাহওয়ালার চেয়ে তাকে আল্লাহর সম্মানে ভূষিত করবেন এবং কোনো ফেরেশতার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। তাহলে আমার যৌবনটাকে আমি কোন কাজে ব্যয় করতেছি, কার জন্য আমি লড়বো, কার জন্য আমি জিহাদ করব, কাকে ক্ষমতা অধিষ্ঠিত করে আমি যুদ্ধ করতেছি, আমি কাজটা কেন করতেছি, এটা চিন্তা বিষয়। তো যে যৌবন ইবাদত করবে শেষ বয়সে শরীরে শক্তিতে সামর্থ্যে সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সেই সামর্থ্যমান রাখবেন, কারো বোঝা হিসাবে রাখবেন না, এবং মৃত্যুর পরে তার যে অনন্ত অসীমকাল জীবন, সেই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুখে রাখবেন, সমৃদ্ধ রাখবেন এবং কবর আযাব থেকে তাকে বাঁচিয়ে দিবেন এবং ভয়াবহ কিয়ামতের আযাব থেকে তাকে বাঁচিয়ে দিবেন এবং সেখান থেকে মুক্তি দিবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যৌবনের ইবাদত করার সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।